এখানে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। সে মৃত্যুর ঘটনা খবর নিতে এসে আমরা জানতে পারলাম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সকাল 9:30টার দিকে একটি টকবগে যুবক অটোরিকশা চালক, তিনি যখন চার্জ খুলতে গিয়েছেন, চার্জার অবস্থায় ছিল অটো, চার্জ খুলতে গিয়েছেন, সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। আমরা এখানে মারা গিয়েছেন এই গ্রামের শাহজাহানের ছেলে, দুঃখিত, এখানে যে মারা গিয়েছেন তিনি আব্দুল মালেকের ছেলে শাহজাহান, তার বয়স 26। আমরা যতটুকু জানতে পেরেছি এই বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি সকালবেলা মারা গিয়েছেন এবং তার পারিবারিক সূত্রে মৃত্যুর ব্যাপারে তার কোনো সন্দেহ নেই, তিনি বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তবে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন ঝিনাইদহ থানা পুলিশের একটি টিম এখানে এসেছেন এবং অত্র ইউনিয়নের গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান তিনি এখানে এসেছেন। তবে আমরা যতটুকু জানতে পারলাম এই পল্লী বিদ্যুৎ এই সম্প্রতিকালে কয়েকটি মৃত্যুর ঘটনা মানুষকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে, এলাকাবাসীকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এবং তারা যে বিদ্যুৎটা সরবরাহ করে, তাদের যে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করেছে, তারা প্রত্যেকটা গ্রাহকদেরকে তারা মেসেজ দেয় না যে বিদ্যুৎটা কিভাবে তারা ব্যবহার করবে। এবং এখন যেহেতু এই গরিব এলাকা অটো চালক বেশি হয়েছে, অটো চালক বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে তারা অপরিকল্পিতভাবে প্রশিক্ষণবিহীন তারা এই চার্জ দিতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটছে। এতে ইতিমধ্যে আমরা পল্লী বিদ্যুতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তার ফোন নম্বর বন্ধ পেয়েছি। তবে তার পল্লী বিদ্যুৎকে আমরা এলাকাবাসী দাবি করেছে যে প্রত্যেক গ্রামেই যেন তাদেরকে সতর্কতা করা হয় কিভাবে চার্জ দিবে এবং চার্জ দেওয়ার কিভাবে বিধান রয়েছে, আইনগত কিভাবে বিধান রয়েছে, সেভাবে যেন চার্জ দেওয়া হয় অটো গাড়ির মধ্যে, তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাবে এই এলাকাবাসী। এই দাবি তারা এলাকাবাসী জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য গ্রামবাসীরা ভিড় করেছে এবং সেই ভিড়ের পরিপ্রেক্ষিতেই তার একটি ছেলে রয়েছে, অত্যন্ত কষ্টে তিনি নতুন একটি ঘর নির্মাণ করেছেন 6 মাস আগে, কিন্তু ঘর তার কপালে সইল না, তিনি চলে গেলেন, চির বিদায় নিলেন। তার চির যে ঘরে অবস্থান তিনি নিবেন, কিছুক্ষণের মধ্যেই জানাজা হবে এবং তার মানুষজন যে দুঃখের সুখের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে তার মৃত্যুতে সুখের ছায়া নেমে আসার ফলে এলাকাবাসী এখানে ভিড় জমাচ্ছে। এই বলে আমি বিদায় নিচ্ছি। গোলাম রব্বানী টিটু, শেরপুর জেলা, ঝিনাইদহ উপজেলা, মৌলভী বাংলা টিভি।